নাগির জননী ওরে শিব কন্যা তুমি দেবী মাগো আস্তে কো জননী পাতালে বন্দিলাম মাগো আমি পাতাল কুমারী ওরে বিদে বাকি না মনি রে মাগো জয় বিশ্বরী বন্দি বাতাসে বন্দি মাগো কুয়ালু তারাগা আরে রাইরো গিরির পদে মাগো আমি রইলাম সরো ওলহে সরস্বতী কোকিলামা রে ওরে সঙ্গে রয়েছে মাগো ছয়রাগত কৃষ্ণরা গিরে তব চরণে বন্দি গুরুদেবী আমি ভাসাইলাম তোরি সর্বশেষে বন্দি আমি আগত ভক্তবৃন্দের চরণে কৃপা করে করুণা করে দেবে এই অথবেরই চরণে ধরি আপনাদের রাতুল চরণ বন্দনা করে যাতে গাইতে পারি মায়ের গুণাবলী গুণকীর্তন তাই চলি গাইছি আজকে ছোট্ট করে আপনাদের মাঝে যখন দাঁড়াতে পেরেছি ছোট্ট করে ওস্তাদ বন্দনা গুরু বন্দনা তারপরে গুটি গুটি পাই এগিয়ে যাব মায়ের গুণাবলী গুণকীর্তনে ও গুরু ও গুরু কৃপা করে কৃপা গুরু আমার কৃপা করে কৃপা করো ও গুরু দেব গুরু আমি লইলাম গুরু গো দেবে দর্শন গুরু আমি লইলাম
নবমাগো নাগিরুনি শিব কন্যা তুমি মা অস্তি কজনী নববন্দী নবমাগো নাগিরুনি শিব কন্যা তুমি মা অস্তি কজনী মাগো তুমি মাগো হরসুতা আস্তিকের মাতা মাগো লইলা ঘর গুরু দেবী দর্শনে গুরু আমি লইলা ঘর বন্দী বন্দী চরকে কুরুরি পাই আমি বেড়াই দেশে বন্দী চরকে কুরুরি নই আমি বেড়াই দেশে
गुरु रक्षा जनतने सेवा करिना कल्याण करिबे तारे दयाल भगवान প্রথম এসেছি আপনাদের মাঝে, দেখলাম আমার হাতে এসে দান করেছে। কে দান করেছে? দুটো ছোট ছোট নবজাত সদ্যজাত শিশু। তার মাতা তার পিতা তাকে এমন ভাবে জন্ম দিয়েছে সে দান করতে শিখে গেছে। আমরা এখানে অনেকে এসেছি, অনেকে রয়েছি, আমরা সবাইকে দান করতে পেরেছি গো? দান করতে পারিনি। কেন? আমরা এখন দানি হতে পারিনি। তাই ছোট্ট দুটো শিশু এসে মা বাবার মঙ্গল কামনা আছে, মায়ের রাতুল চরণে 5 টাকা 5 টাকা করে দান করেছে। বলুন সকলে, সেই ছোট্ট দুটো সন্তান যাতে একদিন বড় হয়ে মায়ের পরম ভক্ত হতে পারে। বলুন জয় জয় মা মনসা দেবী কি জয়। সাথে সাথে বলেছি না, এখানকার মায়েরা বাবারা খুব ভালো বোঝে গান। আমি তো 2-1 গান গাইতে এসেছি এখানে। একজন যখন শুরু করবে দেখবেন পরাপরি অনেক দান হয়ে যাবে। যেমন আপনারা বসে আছেন, ভাবছেন দান করব কি করব না। সবাই চাদর মুড়ি দিয়ে বসে রয়েছেন, আপনারা ভাবছেন আঁচলটা খুলবো কি খুলবো না। যখনই আঁচল খুলেছে, আমার এক মা 50 টাকা দান করেছে, সাথে এক দাদা আমার 20 টাকা দান দক্ষিণা করেছে। মাগজি আশা নিয়ে দান করেছে, তুমি তাদের মনের বাঞ্ছা পরিপূর্ণ করো, তুমি তাদের ভালো রেখো। আর এক শিশু আবার 10 টাকা দান 2 টাকা দক্ষিণা করেছে। আমি কি দিতে পারি? আমার তো দেওয়ার কিছু নেই। দেওয়ার জন্য বসে আছেন ভগবান, আমার শুধু নিতে পায়নি হয়। ওরে মায়ের চরণ তলে এসে দিলে উল্লাল করিরে তারে দয়াল ভগবান।
গুরু দেবে দর্শন গুরু লইলাম মায়ের পরম ভক্ত আবার এই আসরে এসে 9 টাকা দান 1 টাকা দক্ষিণা করেছে। মাগো যে আশা নিয়ে দান করে গেছে সর্বমোটে 10 টাকা। মা বড় সাদেবী যাতে তার মনের বাঞ্ছা পরিপূর্ণ করে, তার গৃহে যাতে কোনোদিন অর্থের অভাব না হয়। মা তুমি তার পরিবারকে ভালো রেখো। ওরে দান দিলে দক্ষিণ দিলে সুখে জনমে যাবে অন্তিমে ওরে গোবিন্দ নামে। দান দিলে দক্ষিণ দিলে সুখে জনমে যাবে অন্তিমে ওরে গোবিন্দ নামে। ওরে মায়ের চরণ তলে ওরে মায়ের চরণ তলে তুমি দিলে দান গুরু আমি লইলাম দেবে দর্শন গুরু লইলাম ও গুরু বলে যার শেষ ভালো তার সব ভালো। একেবারে শেষ প্রান্তে অস্তাদ বন্দনের অন্তিমে এক ছোট্ট শিশু আমার এই আসরে 9 টাকা দান 1 টাকা দক্ষিণা করে গেছে। মা সরস্বতী যাতে বিদ্যা দিয়ে পরিপূর্ণ করে, মা লক্ষ্মী যাতে ভান্ডার ঘর পরিপূর্ণ করে, এই কামনা করি মায়ের রাতুল চরণে। এতক্ষণ আমরা সকলে মিলে গাইছিলাম অস্তাদ বন্দনা গুরু বন্দনা। এবার আমরা সর্বজনে, আচ্ছা আপনাদেরকে বলি, আপনারা যারা আছেন লুকিয়ে লুকিয়ে দেখছেন আমাকে চাদরের ফাঁক দিয়ে, তো শুধু শুধু গান শুনলে হবে? একটু আঁচলে হাত দিতে হবে। আঁচলে হাত না দিলে মাথা খারাপ হয়ে যাবে আমাদের। আরো চাদরটাকে মুড়িয়ে নিল ভালো হবে। না না, ওটা কি করেছে জানো? একটু ইশারা করেছে যে কাছে আসতে হবে। হ্যাঁ, চাদর মুড়ি দিয়ে আছে না, যেতে পারছে না, মানে এখানে আসতে পারছে না। লজ্জা লজ্জা তো করে না, লজ্জাবতী গাছ হয় যখন ছুলে তখন নুইয়ে যায়, এখন তো ছোঁয়াও হয়নি। কি গো, তাহলে আপনারা সকলে, আমি কেন বলছি আপনারা জানেন? আমি এখানকার পুরাতন মানুষ তো একটু বলে দিচ্ছি বেশি, তবে সবাই 10 টাকা 20 টাকা বার করবেন, আমি আপনাদের কাছেই যাবো আর কি। এতক্ষণ আমরা সকলে মিলে গাইছিলাম অস্তাদ বন্দনা গুরু বন্দনা। গুরু কারে কায়? যিনি অজানা জিনিসকে জানিয়ে দেন, মাতা গুরু, পিতা গুরু, শিক্ষা গুরু, দীক্ষা গুরু, যিনি জ্ঞানে অঞ্জন পড়িয়ে দিয়েছেন, যিনি আমার হস্তে এই অযাচিত ধন তুলে দিয়েছেন, সেই গুরুদেব। সেই গুরুদেবের চরণে আমি শরণ নিয়েছি। আর একটা কথা বলি আপনাদেরকে, মোটামুটি ধরেন
আমাদের এই গানগুলো আস্তে আস্তে মানে শেষ হচ্ছে আর কি, সিজনটা শেষ। যেই বাড়িতে গান করি 10 টাকা কয়েন এমন ভাবে মানে বাড়িওয়ালা করে নেই, যেমন ওই যে কি বলে গয়াকাশি বৃন্দাবন যাওয়ার আগে সবাই খুচরো করে নেয় না, যে দিতেই হবে খুচরো করে নাও। এই যে 10 টাকার 1 টাকা, 10 টাকার 1 টাকা, মালিকের মাথা খারাপ। আপনারা অবশ্যই করেননি, কারণ আপনারা তো আর জানেন না আপনারা কোন দিন আসবেন জানেন না। আপনাদের কাছে সবাই 50-20 টাকা সবার কাছে আছে। এই বাড়িওয়ালার কথাটা বললাম। এখন ওই বাবাটি দান করেনি। স্বর্ণকার দেখেছেন? স্বর্ণকার টুক 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 করে সোনা গড়িয়ে দেয়, আর লোহার একবারই মারে তো একেবারে চাকা তৈরি। আমার বাবাটা এটা লোহার বসে আছে, একবারে দিয়ে দিবে 150 যাই যায়, মানে সবার ঢাকা পড়ে যাবে। আমি তাই গাইব গণেশ বন্দনা, তাই চলি। ওরে ওস্তাদ বন্দনা মোদির অন্তিম হইল, ও আবার গণেশ বন্দনা মোদি মনেতে পড়িল, অন্তে দেব গণপতি দেবের প্রধান হে ওহে দেব গণপতি বন্দে
গণপতি ওরে গণপতি ওরে রে কোদানো ওরে বন্দে গণপতি বন্দে আমার ছোট ছোট দিদি বোনেরা এসে দেখছি সব 10 টাকা 5 টাকা দান করেছে। একটা বাচ্চা মেয়ে কিন্তু আমার কথা বুঝেছে। বাচ্চা মেয়েটা কয়েন দান করেনি, 10 টাকা দান করেছে। সে তো আর দান করেনি, তার মা তাকে দিয়ে পাঠিয়েছে। মাগো যাতে তার মায়েরও মঙ্গল হয়, তার পেটেরও মঙ্গল হয়, তার মা যাতে স্বামীর চরণে মুক্তি রেখে ইহজগতের স্বামীকে প্রতিরূপে ভজনা করে পরজগতের পতিকে লাভ করতে পারে এবং সেই শিশু মেয়েটা মা সরস্বতীর কৃপায় যাতে পড়াশোনা করে ভালো করতে পারে। আরো দেখলাম আমার মায়ের মাসিরা এসে দান করেছে। মাগো তোমাদেরও কৃপা করবে মা পদ্মাবতী। ওরে মায়ের চরণতলে এসে তুমি আবার কল্যাণ শ্রীবে ভগবান রে বন্দে গণপতি বন্দে ওরে পুত্র তুমি গণপতি আবার মাতা হয়ে যেন পার্বতী আবার পিতা হয়ে যারা ভোলা মহে সরহে ওহে দেব গণপতি বন্দে গণপতি ওরে রাময়কে যোগ্য গোটা ও কপালে ভাগরটা অবর বসি গোবা কোনে জগা ধরি হে ওহে দেব গণপতি আবার কল্যাণ শ্রীরে গধানো হে ওহে বন্দে গণপতি বন্দে ওরে কোনে সব দোনাইছে সেবা করে দান হেসে
শরণে বন্দে গণপতি বন্দে প্রেমানন্দে বলো হরি হরি হে বন্দে গণপতি হে বন্দে তাই বল হরি বল হরি বল হরি বল সকলে মিলে শুনছিলাম সর্ব অগ্রে যার পূজা মাতা হয় যার দশ পূজা পিতা হয় যার ভোলা মহেশ্বর সেই পরম বৈষ্ণব দেবাদিদেব মহাদেবের নন্দন গণেশ বন্দন আমরা সকলে মিলে শ্রবণ করছিলাম। সাথে সাথে এই গণেশ বন্দনের অন্তিম লগ্নে মায়ের গুণাবলী গুণকীর্তনের শুভ আরম্ভের প্রারম্ভে এক মামার 20 টাকা দান করে গেছে, এক মামার 10 টাকা দান মাগো যে আশা নিয়ে দান করে গেছে। তুমি তাদের সকলের মনের বাঞ্ছা পরিপূর্ণ করো, সকলের ভালো রেখো। এদিকে আরেক বাবা আমার যে মায়ের আতুল চরণে ধূপ প্রদীপে জেলে কেবল মায়ের আতুল চরণে অর্ঘ্য নিবেদন করে চলেছে রে মা। পুষ্পাঞ্জলি দেওয়ার মতো ক্ষমতা তো তার নেই। তুমি যাই করাবে, তুমি যাই বলাবে সেটাই ভক্ত করবে। তাই সাথে সাথে সেই ভক্তটা আমার এই আসরে এসে সর্বভক্তের মঙ্গল কামনায়, পরিবারের মঙ্গল কামনায় 50 টাকা দান 16 আনা দক্ষিণা করেছেন। বলুন সকলে জয় জয় মা মনসা দেবীর জয়। এতক্ষণ গাইছিলাম, সকলে মিলে শ্রবণ করছিলাম গণেশ বন্দনা। এবার আমরা গণেশ বন্দনা সমাপন করে গুটি গুটি পায়ে এগিয়ে যাব। যেই গুণাবলী গুণকীর্তন আমরা সকলে মিলে শ্রবণ করতে এসেছি মা মনসা দেবীর লহরী, তাই শ্রবণ করবো মাগো তোমার বন্দনা। তুমি কৃপা করো, করুণা করো, যাতে তোমার গুণাবলী গুণকীর্তন গাইতে পারি। ওরে গণেশ বন্দনা মোদের অন্তিম হইল, আবার মা মনসা দেবীর বন্দনা মনে দে বলিল। মাগো দিয়েছে দুই নয়ন, দিয়েছে সুন্দর বদন, দিয়েছে দুই চরণ,
দিয়েছ সুন্দর বাহু, কিন্তু তোমার গুণকীর্তনে আমরা রত হয় না। পদকবি এক পাশে দাঁড়িয়ে বললেন, এই কর দ্বারা তোমার অর্ঘ্য নিবেদন করে পুষ্পাঞ্জলি দেব তোমার চন্দ্রতলে। তাই এসো মা, ও করো জনে ডাকি গোমা, ডাকি মা তোরে, করো জনে ডাকি গোমা, ডাকি মা তোরে।
কনডমো উটো শ্রী দিবা সভা বিহারী চলুনি ভূষণ ভূষণিনী আর মায়ের জননী দিবাইছে দানবতী কল্যাণ করিবে ভগবতী আবার মায়ের বন্ধু নাই হেবা ভগবান কল্যাণ করিবে ভগবতী তোমরা দেখছো এক মামা এক নবজাত শিশুকে কোলো মাঝে জড়িয়ে ধরে মা মনসা দেবীর মা বিশ্বহরীর গুণকীর্তনকালে 20টা টাকা দান করেছে। আমার তো দেবার কিছু নেই, ঠাকুরের কাছে কামনা করব দয়াল, যে আশা বাসনা নিয়ে দান অর্পণ করে গেছে তব চরণে তুমি সেই সন্তানকে একদিন মানুষের মতো মানুষ করে গড়ে তোলো, সেই সন্তান যাতে পড়ালেখা করে মানুষের মতো মানুষ হতে পারে। মাগো তুমি আশীর্বাদ করো। আর মায়ের চরণে দান করবে ভগবান সুখে চিরদিনে ভগবতী। ওরে জানে মা তোমার দিলে আমি জলে কে জানে মা মহিমা তোমার। গালে হাত দিয়েছো কেন তুমি? চিন্তা করছো বুঝি না? না, চিন্তা করার জন্য মা মনসা দেবী আছে। আমরা শুধু মায়ের চরণে স্মরণে নেব, আমাদের চিন্তা দূর করবে মা পদ্মাবতী। কি গো বলুন, সবাই মিলে বলুন মা মনসা দেবী কি? একবার বলুন প্রেমানন্দে পল হরি হরি।